আমি এই জিনিস খাই, সে যদি আমার বিবাহ না করে, সে আমার ইজ্জত নিয়ে নষ্ট করছে, সে যদি এখন আমার বিবাহ না করে, তাহলে আমি এই জিনিস খাই তার বাড়িতে আমি আত্মহত্যা করব। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাটালের আঠা, লাগলে তো আর ছাড়ে না। আমি এই জিনিস খাই, সে যদি আমার বিবাহ না করে, সে আমার ইজ্জত নিয়ে নষ্ট করছে, সে যদি এখন আমার বিবাহ না করে, তাহলে আমি এই জিনিস খাই তার বাড়িতে আমি আত্মহত্যা করব। প্রেমের সম্পর্ক 1 বছর, এরই মধ্যে এখানে সেখানে ঘোরাঘুরি, বিয়ের আশ্বাসে হয় মেলামেশা, অবশেষে প্রেমিকের পিছটান, থানায় গিয়েও লাভ হয়নি, ফলে আদালতে শরণাপন্ন হন মেয়ের বাবা, তাতেও দৃশ্যত কোনো ফল আসেনি। অবশেষে নিজের সম্মান আর অস্তিত্বের প্রশ্নে বিষের বোতল হাতে প্রেমিকের বাড়ির সামনে হাজির হয়েছেন প্রেমিকা। খবর পেয়ে সেখানে ছুটে আসেন কিশোরীর বাবা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে আপত্ত সমাধান হয় বিষয়টি। 6 ফেব্রুয়ারি বেলা 2:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মুগরা ইউনিয়নের বাউতলা গ্রামে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। প্রেমিকা অবস্থান নেওয়ার পর পালিয়ে যান প্রেমিকের বাড়িতে থাকা লোকজন, তবে অন্যান্য স্বজনেরা এসে অবস্থানরত প্রেমিকাকে নানাভাবে হুমকি ধামকি দেন। ছেলে আমার নিয়ে গেছে, তার সাথে আমার 1 বছরের রিলেশন ছিল, তারপরে সে আমার বাগানে নিয়ে গেছে, বাড়ির থেকে নিয়ে গিয়ে বলছে আমার বিয়ে করব। সে আমার বিয়ে করে নাই, আমার 10 দিন যাবত ভিন্ন ভিন্ন জায়গায় রাখছে, রাইখা তারপরে ওর আব্বু আর ওর মামা গিয়ে আমার নিয়ে আসছে। আসার পরে বলছে তারা যে আমার বিয়ে করাই আনবো, কিন্তু তারা সমাজে সবাই বলছে যে আমার এই জিনিসটা দেখা দিব, কিন্তু তারা কেউই দেখা দেয় নাই। আজও পর্যন্ত কেউ আমার বাড়িতে গিয়ে আমার একটা সান্ত্বনা পর্যন্ত দেয় নাই। আমার বাবা অসুস্থ, আর তার বাবা টাকা পয়সা অনেক কিছু আছে দিকে আমি বিচার পাইতাছি না। আমি থানায় গেছি, থানা থেকে আমারে মানে দূর চেক করে তারা দিচ্ছে। আমি কোর্টে গেছি, সিপিএ তদন্ত পাইছি, আজও পর্যন্ত আমার তদন্ত করতে আসে নাই। এখন আমি আপনাদের কাছে আমার একটাই দাবি, সে আমার ইজ্জত নিয়ে খেলামেলা করছে, আমি আমার ইজ্জতের বিচার। এই পুলিশ সূত্রে জানা যায় মেয়েটিকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে। এই বিষয়ে যেহেতু ধর্ষণ মামলা হয়েছে, সেই অনুযায়ী বিষয়টি প্রক্রিয়াধীন থাকবে। আজকে যে ঘটনাটা, এটাতে আমরা সংবাদ পেলে আমরা ওই ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসছিলাম। তো পরবর্তী বুঝে তাদের জিজ্ঞাসা করে যেটা জানলাম যে অলরেডি ভিকটিমের বাবা বিজ্ঞ আদালতে বাদী হয়ে এই যে ভিকটিমের যে যাকে বিয়ে করার দাবিতে আজকে সেই অনুসরণ করতেছিল, বিষ পাওয়ার চেষ্টা করতেছিল, তাকে সহ তার বাবা, তার ভাই, এদেরকে আসামি করে বিজ্ঞ আদালতে একটা মামলা করেছে। মামলাটি বিবেক তদন্তাধীন আছে বিদায় আমাদের আইনত কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। আমরা ভিকটিমকে তার বাবার জিম্মায় দিয়েছি এবং এটা তদন্ত সাপেক্ষে আর কি এটা নিয়ে আসবে। শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাটালের আঠা, লাগলে তো আর ছাড়ে না। শোনো মন বলি তোমায়। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, এখনকার যুগ এবং এই মুহূর্তে যে মাস চলছে, এটা হচ্ছে প্রেমের যুগ, প্রেমের মাস। তো আমি আপনাদের সামনে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যেটি আপনাদের ভালো লাগতে পারে এবং আমি আপনাদের সচেতন করার জন্য এসেছি। ডিয়ার ভিউয়ার্স, বর্তমান আমাদের যুগের ছেলেমেয়েরা প্রতিনিয়ত ভুল করছে। আমরা প্রতিদিন দেখছি আমাদের চারপাশে যত মানুষ আছে, সেখানকার যারা তরুণ তরুণী আছে, তারা প্রতিনিয়ত ভুল করে চলেছে, প্রতিদিন ভুল করছে। এই তো কয়েকদিন আগে দেখলাম একটি 11 বছরের মেয়ে বাড়ি থেকে চলে গেছে একটি ছেলের সাথে। পুলিশ অন্যান্য হয়ে খুঁজেছে, খুঁজে না পেয়ে তারা মোবাইল ট্র্যাক করেছে, ট্র্যাক করে নওগাঁয় যে মেয়েটিকে খুঁজে পেয়েছি। শোনা যাচ্ছে মেয়েটি পেমেন্ট করে তার প্রেমিকের সাথে চলে গেছে নওগাঁয়। তো এটা এক ঘটনা গেল। তো ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে যে ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা। এখানে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবেসেছে, প্রেম করেছে। অর্থাৎ শোনো মন বলে তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাটালের আঠা, ধরলে আর ছাড়ে না। আর এখনকার যুগের প্রেম মানে শারীরিক মেলামেশা। এটা যারা সচেতন মানুষ সবাই জানেন। এখনকার ছেলেমেয়েরা যে প্রেম করে, 100 প্রেম করলে 100ই শারীরিক মেলামেশা করে। এখন আর একটা পবিত্র প্রেম বলে কিছুই নাই। দুজন অর্থাৎ কিশোর বয়সে যৌবনের একটা বেগ থাকে,
সেই বেগ সামলাতে না পেরে ছেলে মেয়েরা প্রেমে পড়ে। আর হোটেল বা বিভিন্ন বাসা বাড়িতে উঠে মাঝে মাঝে প্রেমিকাকে নিয়ে প্রেমিক উঠে সেখানে মোটামুটি দুইজনের পারস্পরিক ইচ্ছায়, দুজনের সহমতের ভিত্তিতে শারীরিক মেলামেশা করে, শারীরিক সুখ শান্তি উপভোগ করে, শারীরিক সুখ শান্তি উপভোগ করে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘটনাটি ঠিক তেমন। একটি ছেলে একটি হাই স্কুলের মেয়েকে ভালোবেসেছে, তার সাথে প্রেম হয়েছে, 1 বছরের প্রেম, খুবই ভালোবেসেছে দুজনকে, এবং তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে বা বিভিন্ন ঘরে মোটামুটি দুজন মেলামেশা করেছে শারীরিকভাবে। এখন ছেলে এবং মেয়ে মেলামেশা করে দুইজনই তৃপ্তি অনুভব করেছে। এখন তৃপ্তি ফুরিয়ে গেছে এদের, সে ভালোবাসা হারিয়ে গেছে। ছেলেটি মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এখন ছেলেটি প্রত্যাখ্যান করছে, ওই মেয়েটিকে সে বিয়ে করবে না। আপনার ভিডিওতে দেখেছেন ইতিমধ্যে। তো এ ধরনের প্রেমকে কি বলবেন? এখন মেয়েটির উপায় বা কী? মেয়েটির বাবা খুব গরিব, আর ছেলেটির বাবা মোটামুটি আর্থিক অবস্থা ভালো আছে, অর্থনৈতিকভাবে উন্নত আছে, আর সেই সুযোগ নিয়েছে ছেলেটি। এখন মেয়েটির উপায় কী হবে? তাই মেয়েটি তার প্রেমিকের বাড়িতে বিষের বোতল নিয়ে এসে বসে আছে, মেইন গেটের সামনে বসে আছে। যদি ওই ছেলে তাকে বিয়ে না করে, এই মেয়েকে যদি বিয়ে না করে, মেয়েটি আত্মহত্যা করবে। অর্থাৎ হুমকি দিচ্ছে যে তাকে বিয়ে করতে হবে, বিয়ে না করলে অবশ্যই সে আত্মহত্যা করবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।